বেওয়ারিশ কুকুরের কামড়ে আক্রান্ত রোগী ও মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় 11 আগস্ট দিল্লির রাস্তা থেকে সব পথকুকুর ধরে নেয়ার নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। এসব কুকুর ধরে নিয়ে নির্দিষ্ট শেল্টারে আটকে রাখার জন্য দিল্লি সরকারকে 8 সপ্তাহের সময়ও বেঁধে দেয়া হয়। এরপর এটিকে অবলা প্রাণীর জন্য এক প্রকার শাস্তি হিসেবে উল্লেখ করে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে সরব হন ভারতের পশুপ্রেমীরা। এমনকি কুকুর রাখার পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নেই বলেও জানান তারা। এক পর্যায়ে পশুপ্রেমী বিভিন্ন সংগঠন মিলে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রায়টি পুনর্বিবেচনার জন্য আপিল করা হয়। এতে করে অবশেষে শুক্রবার রায়টি সংশোধন করে নির্দেশনা দিয়েছেন সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয়েছে রাস্তা থেকে কুকুর তুলে নিয়ে সঠিক পদ্ধতিতে বন্ধ্যাত্বকরণ এবং প্রতিষেধক দেওয়ার পর ছেড়ে দেয়া হবে। তবে কোনো কুকুর যদি অসুস্থ হয় বা আগ্রাসী স্বভাব না যায় তাহলে আশ্রয় কেন্দ্রে রাখা হবে ওই কুকুর। Relocation, a big no-no to relocation. So they have said that whichever dogs will be sterilized, will be neutered, will be brought back to the same place from where they have been picked up. পুরনো রায় থেকে অনেকটাই সরে আসলেও আদালত জুড়ে দিয়েছেন বেশ কয়েকটি শর্ত। নতুন নির্দেশনায় বলা হয়েছে রাস্তায় যত্রতত্র কুকুরদের খাবার দিতে পারবে না কোনো সাধারণ মানুষ। খাবার দেয়া ও নির্দিষ্ট জায়গা তৈরির দায়িত্ব পালন করবে পৌরসভা কর্তৃপক্ষ। শুধু তাই নয়, পৌরসভার অনুমতি ছাড়া কোনো কুকুর বাড়িতেও নিয়ে যেতে পারবে না বাসিন্দারা। এসব নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ যদি নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে পারে তাহলে 1 বছরের মধ্যে কুকুরের কামড়ের ঘটনা 70% কমে আসবে বলে মনে করছেন প্রাণী অধিকার কর্মীরা। Once the dogs are fed in a safe place and at the same time and place, there will be less aggression. Where they are, you will find that by next year, the biting will come down by at least 70%. And now it depends on the municipalities and how well they obey this order. একটি জরিপের তথ্য বলছে ভারতে 5 কোটি 25 লাখেরও বেশি বেওয়ারিশ কুকুর রয়েছে, আর আশ্রয় কেন্দ্রে রয়েছে 80 লাখ কুকুর। এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে কেবল দিল্লিতেই 10 লাখ বেওয়ারিশ কুকুর রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।